সাল ২০১২ ১৩ বছরের ছেলে লজ্জার জন্য লোকেদের সাথে কথা বলতে পারতো না। এই জন্য সে লোকেদের সাথে নয়, নিজের ক্যামেরার সাথে কথা বলা শুরু করে। সে জানতো না পরবর্তীতে তার এই সিদ্ধান্ত তাকে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার বানিয়ে দেবে। আজকের এই গল্প ইউটিউবের রাজা মিস্টার বিস্টকে নিয়ে। ৭ই মে ১৯৯৮ আমেরিকায় জন্ম হয় জেমস স্টেফেন ডোনাল্ডসন একে জিমি। জিমির মা বাবা ইউএস মিলিটারিতে কাজ করত। জিমির ছোটবেলা সহজ ছিল না। তার মা বাবা একটি অ্যাবিউসিভ রিলেশনশিপে ছিল, যার জন্য ২০০৭ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এখানে জিমি ও তার ছোট ভাইকে একা মায়ে দেখাশোনা করতো। ছোট থেকেই জিমি জিনিসের প্রতি কৌতূহল ছিল। সে যেই জিনিসটিকে পছন্দ করতো সেটি থেকে দূরে যেতে পারতো না। ১০ বছর বয়সে তার কাছে সেই জিনিসটি হলো বেসবল। কিন্তু জিমি প্রচুর ইন্ট্রোভার্টও ছিল, লোকেদের সাথে কথা বলতে পারতো না। জিমির কোনো বন্ধু ছিল না। মা ইউএস মিলিটারিতে থাকায় সারাদিন সে একাই ঘরে বসে থাকতো। তখন জিমি এমন একটা ওয়েবসাইট খুঁজে পায় যেখানে সবাই তার মতোই ভিডিও শেয়ার করতো, আর সেটি হলো ওই ইউটিউব। ইউটিউবে সে মাইনক্রাফট ও কল অফ ডিউটি খেলা দেখা শুরু করে। ইউটিউবকেও আস্তে আস্তে সে ভালোবেসে ফেলে। তখন জিমির সাথে পরিচয় হয় ক্রিস টাইসন। সেও ইউটিউবকে পছন্দ করত। আর যখন তারা দেখা করতো তখন শুধু ইউটিউবেরই কথা হতো। ১২ বছর বয়সে জিমি দেখলো তার পছন্দের ইউটিউবার ফুডি গেমার ট্যাগ জব ছেড়ে ইউটিউব করছে। তখন জিমি দেখলো সেও ইউটিউব থেকে পয়সা কামাতে পারবে। তখনই ১২ বছরের জিমি একটা নিজস্ব ইউটিউব চ্যানেল বানায়। যখন জিমি প্রথম এক্সবক্সে নিজের আইডি বানায়, সেখানে সে একটা র্যান্ডম নাম পায় মিস্টার বিস 6000, আর ইউটিউব চ্যানেলের নামও সে একই রাখে। পরে 6000 সরিয়ে মিস্টার বিস রাখে। প্রথম দিকে নিজের মুখ না দেখিয়ে শুধু গেমিং ভিডিও বানানো শুরু করে। তারপরে স্ক্রিনে গেম চালিয়ে নিজের ওপিনিয়ন দেওয়া শুরু করে। ১৫ বছর বয়সে জিমির ইউটিউব ও বেসবল নিয়ে জীবন ভালোই চলছিল, কিন্তু একদিন জিমি দেখলো তার ওজন হঠাৎ কমতে শুরু করেছে। পরে জানা যায় তার ক্রোনস নামে একটি রোগ হয়েছে। এই রোগের জন্য তাকে বেসবল খেলা ছেড়ে দিতে হলো। সে ইউটিউবে আরো বেশি জোর দেয়। তার মা জানতো না জিমি ইউটিউব করে। যখন সে ভিডিও বানাতো তার মা ভাবতো সে হয়তো কম্পিউটারে গেম খেলছে। তার বেশ নিজের উইন্ডোজ ফোনে ভিডিও বানাতো ও দাদার ল্যাপটপ দিয়ে এডিট করতো। নিজে ১ বছরে জমানো টাকা দিয়ে ল্যাপটপ, লাইট, মাইক কিনে মায়ের কাছে আবদার করে একটি সেকেন্ড হ্যান্ড আইফোনও কিনে। ভালো ইকুইপমেন্ট পাওয়ায় সে ও ক্রিস রিয়েল লাইফ ভিডিও বানানো শুরু করে, যা লোকেদের মজা দিত। ৮ বছর ইউটিউব করার পরেও সাকসেস পায়নি, কিন্তু মিস্টার বিস্ট নিজের প্যাশনের জন্য ইউটিউব চালিয়ে যায়। তার মনে চলতো হয়তো আমি বড় ইউটিউবার হব, না হলে জীবনের শেষ দিন অব্দি চেষ্টা করব। ১৭ বছর বয়স হতেই জিমি তার মাকে গিয়ে বলে সে কলেজ না গিয়ে ইউটিউব করতে চায়। মা বলে হয়তো সে কলেজ যাবে, না হলে ঘর থেকে বেরিয়ে যাবে। সে কলেজ যাবার নাম করে বাইরে ভিডিও বানাতে থাকে। ২০১৫ সালে সে ইউনিক ভিডিও বানানো শুরু করে, যেখানে সে একটি টেবিলকে প্লাস্টিকের ছুরি দিয়ে কাটতে থাকে। এই সমস্ত ভিডিও ভাইরাল হয়, ম্যাসিভ ইনকাম আসতে থাকে। তারপর ১ থেকে ১ লক্ষ পর্যন্ত গোনা। এখানে তার ৪০ ঘন্টারও বেশি সময় লেগেছিল ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সে বুঝে গিয়েছিল ইউটিউবের লোক কি দেখতে চায়। নভেম্বর ২০০৭ মিস্টার বিস্ট তার প্রথম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স পূরণ করে, আর কুইড নামে একটি ব্র্যান্ড তাকে প্রথম স্পন্সরশিপ দেয়। কুইড $৫,০০০ দেয়, কিন্তু মিস্টার বিস্ট $১০,০০০ চায় আর কথা দেয় ভিডিও ভাইরাল হবে। মিস্টার বিস্ট ঘর থেকে বেরিয়ে প্রথম হোমলেস মানুষকে টাকাটি দান করে দেয় ও ক্রিস সেটি রেকর্ড করে। ইউটিউবে ভিডিও আপলোড হতেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আরো অনেক ব্র্যান্ড আসতে থাকে। মিস্টার বিস্ট একটা ভিডিওর পয়সা অন্য ভিডিওতে ডোনেট করে দিত, আর লোকেরা এটি দেখে খুশি হতো। এই জন্য ভিডিও ভালো রিচ যেত। ইউটিউবের অ্যাডসেন্স ও স্পন্সরশিপ থেকে মিস্টার বিস্ট একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করছিল। মিস্টার বিস্টের বিগ প্রাইজ ভিডিও ভাইরাল হয়। এখানে শেষ পর্যন্ত হাত রাখতে পারলে ল্যাম্বরগিনি ও প্রাইভেট জেট পর্যন্ত দিয়ে দিত। মিস্টার বিস্টের আরো অনেক বন্ধু চ্যানেলে যোগ হয়, যেমন কার্ল চ্যান্ড্রেল নোলেন, যা লোকেদের পছন্দ হয়। ২০১৯-এ মিস্টার বিস্টের প্রথম ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার্স পূরণ হয়। কিছু বছরের মধ্যে ফেস্টিভ্যালস নামে একটি চকলেট ব্র্যান্ডও বানায়, যেটি হার্শিস কে ডাইরেক্ট কম্পিটিশন করছিল। ২০২৪-এ ৩০০ মিলিয়ন সাবস্ক্রাইবার্স পেরিয়ে বিশ্বের সব থেকে বড় ইউটিউবার হয়ে ওঠে। তার নেটওয়ার্থ $1 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং অ্যামাজনে $১০০ মিলিয়ন একটি শো বিস্ট গেমস লঞ্চ করে। সব থেকে মজার ঘটনা হলো এ সবকিছু শুরু হয়েছিল এমন এক ছেলেকে নিয়ে যে লোকের সাথে দুটো কথা বলতে পারতো না। এই গল্পটা ছিল মিস্টার বিস্টের।